এই যে মামা। হ্যাঁ, হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সিমিস গুড লাইফ। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অ্যাজ ইউজুয়াল খুব ভালো আছি, আমার মামাও খুব ভালো আছে। যাই হোক, এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, ব্লগটা স্টার্ট করলাম, চাটা নিয়ে এখন বসেছি। আর আজকে না সকালে মানে ঘুম ভেঙে উঠিনি, ব্যথায় উঠেছি। এত পিঠ দিয়ে কোমরে না, পিঠ আর কোমরের মাঝামাঝিটায় এত ব্যথা হচ্ছিল, আমি জানি না। কদিন ধরে ওকে নিয়ে বিকেলবেলাটায় খুব হাঁটাহাঁটি করছি একটু, সেই কারণে হচ্ছে কি না বুঝতে পারছি না। তো প্রচণ্ড সকাল থেকে এত ব্যথা, মানে ব্যথায় আমার ঘুম ভেঙে গেল। তারপরে মামনি একটু রসুন তেল মালিশ করে দিল, এখন একটু ঠিক লাগছে আগের থেকে। দেখা যাক ব্যথাটা আবার হয় কি না। তো যাই হোক, আপাতত আমি এখানে আমার চাটা ফিনিশ করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমার নিউ গিফট মানিকে দেখিয়েছো? ও কিন্তু সব বুঝতে পারে, তাই কে? তো? আমি সব বুঝতে পারি। ওকে সুন্দর ওটার উপর হ্যান্ডে বসিয়ে দিয়েছি। মাম্মামের আজকে ভ্যাকসিন আছে, কি হবে গো, কি হবে গো, কি হবে গো, কি হবে গো। তো মাম্মাম তো এখন এখানে মানির সঙ্গে খেলো খেলো করছে, ততক্ষণে গিয়ে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্টে অ্যাকচুয়ালি আজকে খাবো পান্তা ভাত। এই গরমে না খুব ভালো লাগে পান্তা ভাত খেতে। কালকে একটু রাত্রিবেলায় ভাত বেঁচেছে দেখেই আমি খুব মজা পেয়েছি যে বাহ, কালকে সকালে তাহলে পান্তা ভাত খেতে পারবো। তো যাই হোক, ওই খাবো। তো আমি তাড়াতাড়ি গিয়ে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আজকে বিকেলে আবার মামামের ভ্যাকসিন রয়েছে, তো সেটার জন্য যেতে হবে 5:30 6টা নাগাদ। হাতে কি হলো এখানে? স্নান হয়ে গেছে, এবার আমরা ঘুমো করবো। তো স্নান কমপ্লিট করে এলাম, মাম্মাম এখানে খেয়েছে আমার সামনে, আর ওদিকে আমি মাম্মামের স্নান করে একবারে মাম্মামের খাবারটা রেডি করার জন্য ওখানে বসিয়ে দিয়ে এসেছি। ওটা হয়ে গেলে মাম্মামকে লাঞ্চটা কমপ্লিট করিয়ে দেবো। আর আজকে যেহেতু ভ্যাকসিনটা রয়েছে, তো ডক্টরকে একবার কল করলাম, করে কনফার্ম করে নিলাম। আর ফেরার সময় একবার মামা বাড়ি হয়ে ফিরবো, কারণ কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো একেবারে কমপ্লিট করে ফিরবো, কারণ কালকে ফাইনালি বাড়ি যাচ্ছি। তো সেই কারণেই এই কাজগুলো কমপ্লিট করে নেব, যদিও এখন আসা যাওয়া লেগেই থাকবে। তো সেই কারণেই তো তাড়াতাড়ি করে সব কমপ্লিট করে নিতে হবে। মামাকেও লাঞ্চটা কমপ্লিট করাতে হবে, আমাকেও করতে হবে। আর সব কিছু গোছগাছও বাকি রয়েছে, সেগুলো সব করতে হবে, করে তারপরে বেরোবো। এই যে অনেক যুদ্ধ জয় করে এনাকে ফাইনালি খাওয়ানো হলো, আর এবার আমি গিয়ে লাঞ্চটা করে নেবো। হয়ে গেছে আমাদের ভ্যাকসিন দেয়া। স্টপ মামা। পেটু বেরিয়ে যাবে তো, সেইটা বানাবো তো। হ্যাঁ, তো এই জাস্ট ফিরলাম মামা বাড়ির থেকে, কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে অন্য দুটো দরকার ছিল, তার জন্যই মেন গিয়েছিলাম। আর মামামের কাজটা আজকে করতাম না, কারণ যেহেতু ভ্যাকসিন দিয়েছি, কিন্তু দেখলাম যে ও মানে একদম ঠিকঠাকই আছে বলতে নেই, অ্যাক্টিভ রয়েছে। তো সেই কারণেই ভাবলাম যে কালকে মানে বাড়ি চলে গিয়ে তারপরে আবার ওকে টেনে কবে নিয়ে আসবো, ওখানে নিয়ে যাব ঝামেলা। আজকে যখন গেছি
তাহলে একবারে কাজটা সেরেই আসি। তো সেই কারণেই বাকি কাজগুলোর সাথে এই কাজটাও একবারে সেরে চলে এসেছি। যাই হোক, একটা নিশ্চিন্তি ওরগুলো দিয়ে দিয়েছি। এই যে আমার মামা ভ্যাকসিন দিয়ে এসছে, ভ্যাকসিন দিয়ে মজা পেয়েছে, তাই না মামা? ও বাবা, এত মজা! সবাই কিন্তু দেখে নিচ্ছে তুমি কি করছো। উরি বাবা, আমার নাকটা তো বন্ধ হয়ে যাবে। এটা কে? হ্যাঁ, আবার সবাই কিন্তু বুঝে যাচ্ছে। মামামের যখন 2 কি 3 দিন মতন বয়স, তখন এই আলমারিটা কিনে আনা হয়েছিল মামামের জিনিসপত্র রাখার জন্য। আর দেখতে দেখতে এই ছোট্ট আলমারিটা মামামের ছোট ছোট জিনিসে ভরে উঠেছিল। আর দেখতে দেখতে সেই দিনটাও চলে এলো যেদিন এই আলমারিটা আবার খালি করতে হচ্ছে, সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওই বাড়িতে যাওয়ার জন্য। যদিও ওই বাড়িতে আর একটা আলমারি আনা হয়েছে, সেটা মামামের দাদাই দিদুনি পাঠিয়ে দিয়েছে, যেখানে মামামের জিনিস রাখা হবে। কত কিছু করতে হয় মামাকে খাওয়াতে। ওই ওই কি নে, এই বাড়ি থেকে আজকে আমার লাস্ট ভিডিও। মানে সেভাবে তো লাস্ট না, এখানে তো আসবোই, ভিডিও হবেই, কিন্তু আজকে ফাইনালি বাড়ি যাচ্ছি মামামকে নিয়ে। তো ও বেলায় যাব। এই উঠেছি অনেকক্ষণই হয়েছে, মামামকে খাওয়ানো হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। একটু লেট করে ভিডিওটা স্টার্ট করছি। এখন মামাম ঘুমোচ্ছে, আমি একটু স্নান করব, সমস্ত কিছু গোছ গাছগুলো করতে হবে, মামামের ড্রেস এ সমস্ত যেগুলো রয়েছে। আমার তো কিছু রেখে এসছি গিয়ে আগেই, হ্যাঁ, কিন্তু মামামের প্রায় সবই রয়েছে, তো সেগুলোকে সব নিতে হবে। তো সেসব গোছ গাছগুলো সব করব, কমপ্লিট করে তারপরে স্নান করতে যেতে হবে। যাই হোক, চলো আপাতত এক এক করে সব কাজ স্টার্ট করি। তো এই যে একটু লস্যি বানিয়েছি সবার জন্য। ও আগে হাসি দিয়ে দেবে। রেডি হয়ে গেছে মামা। ও দেখছে ওর দিদা শাড়ি বার করছে, ও শাড়ি দেখছে। একটা পছন্দ করে দে দিদাকে, যে এটা পরে যাও। সোনা বাইক চলে যাবে, তাই মানির আদর খাচ্ছে। আমাকে কেউ চটকালে আমি কেটে দিতাম রে গরমে এইভাবে। কবে আসবি আবার? কি রে, ও আঙ্গুল খাচ্ছে, দেখ এদিকে, ওই জন্যই চুপচাপ, মনের সুখে আঙ্গুল খাচ্ছে নুনি। কি এত খুশি কিসে? ইতনা খুশ কিস লিয়ে? বাড়ি যাওয়ার খুশি।
ওখানে কেউ নেই, ওখানে ফাঁকা। তুমি তোমার মায়ের মুখ দেখবা, তোমার মা তোমার মুখ দেখবে। মানিও এখন আর পড়ার থেকে এসে পড়িয়ে এসে দৌড়ে দৌড়ে আর এখানে এসে কাউকে দেখার লোক পাবে না। সেটাই। তেমনি এখন আসবি না? তো ফাইনালি চলে এসেছি এই বাড়িতে। অ্যাকচুয়ালি বাপি আমাকে আগে ছেড়ে দিয়ে গেছে, আর ছেড়ে দিয়ে বাপি আবার গেছে। বাপি মামুনি তিনজন মাম্মামকে নিয়ে আসবে। অ্যাকচুয়ালি দেখো, সত্যি কথা বলতে আমার গৃহপ্রবেশ বলে তো কিছু নেই, অলরেডি হয়ে গেছে। বাট যেহেতু মাম্মাম আসছে, ওর ফার্স্ট টাইম, তো সেই কারণে মাম্মামের গৃহপ্রবেশের অবশ্যই একটা ব্যাপার হয়েছে এখানে। তো তাই আমি আগে এসে একটুখানি সব কিছু জোগাড় টোগাড় করে রাখছি, গোছগাছ করে রাখছি। যেহেতু আমার শাশুড়ি তো মানে মা তো পারবেন না, মা বিছানায় রয়েছে, আর মাম্মামের আর এক ঠাম্মি রয়েছে, সে আছে। তাই এবার সেও বয়স্ক, তো সেই কারণে আমি আগে চলে এসেছি সব কিছু গুছিয়ে রেডি করার জন্য। তো সেগুলো করে নিই, তারপরে ওদিক থেকে বাপিরা আসছে মাম্মামকে নিয়ে। কেমন লাগছে মামা বাইতে এসে? মামা এই যে কেমন লাগছে বাইতে এসে? চলো। না কেন দু চার দিন চলে যাবে। টাটা মামা। এই যে এইটাকে একটা সাইডে রেখে দিবি, এটার মধ্যে জামা কাপড় গামছা ভাঙতে হবে। আর এটা তো জামা কাপড় মেলার জন্য। ওটা খুলছো কেন? আমার জন্য নিজের ঘরে নিজের পার্মানেন্ট জায়গায় শুয়ে পড়েছে। মামা মামা এবার ঘুমু করতে হবে, ঘুমো টাইম।